আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। হাসিবুরস লার্নিং একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমাদের টপিক হলো ঝর্ণার গান। ঝর্ণার গান কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। সত্যেন্দ্রনাথ বিএ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। ছাত্রজীবন থেকেই তিনি কাব্যচর্চা করতেন। দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ভাষা, ধর্ম ইত্যাদি বিচিত্র বিষয়ের তিনি অনুরাগী ছিলেন। সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, হোমশিখা, কুহু ও কেকা, অভ্র আবির প্রভৃতি তার মৌলিক কাব্য। তার অনুবাদ কাব্যগুলোর মধ্যে রয়েছে তীর্থরেণু, তীর্থসলিল, ফুলের ফসল প্রভৃতি। বিবিধ উপনিবেশদ ও কবির নানক প্রমুখের রচনা এবং আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি, ফরাসি ভাষার অনেক উৎকৃষ্ট কবিতা ও গদ্য রচনা তিনি বাংলায় অনুবাদ করেন। ছন্দ নির্মাণে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন, এজন্য তিনি ছন্দের জাদুকর বলে পরিচিত হন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্তকে। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তাহলে আমরা সময় না বাড়িয়ে আমরা কবিতায় চলে যাই। চপল পায়ে কেবল ধাই। চপল মানে হচ্ছে চঞ্চল, তাহলে চঞ্চল পা, যে পা থামে না, কেবল ধাই, ধাই মানে ছুটে চলা, তার মানে যে পা শুধুমাত্র ছুটে চলে। তাহলে দেখবা যে যখন ঝর্ণার পানিটা পড়ে, সেই পানিটা তো আসলে কোথাও কোনো ব্রেক দেয় না, থামে না, সে শুধু ছুটে চলতেই থাকে। কেবল গাই পরীর গান। সেটা গান গাইতে গাইতে, পরীরা যেমন গান গায়, এটা হলো কবিদের একটা ধারণা যে পরীরা গান গায়। তো কেবল গাই পরীর গান, তো পরীদের মতো গান গায়, কারণ ঝর্ণা যখন পড়ে, মানে যখন পাহাড় থেকে পানি পড়ে ঝর্ণা হয়ে, সেখানে একটা শব্দ আসে খুব সুন্দর, পুলক মোর সকল গায়ে। তাহলে আমার পুরো শরীরে, মানে পুরো যে পানিটা পড়তেছে, সেই পুলক হচ্ছে আনন্দ, তাহলে আমার পুরো শরীরেই আনন্দ ভরা। বিভুল মোর সকল প্রাণ। তাহলে আমার পুরো প্রাণটা আমি কি করি, আত্মভোলা হয়ে যাই। এই যে কবিতাটাই পুরা ঝর্ণার গান, মানে ঝর্ণায় বলতেছে যে বিভুল মোর সকল প্রাণ। তাহলে বিভুল অর্থ আত্মভোলা, মানে আমি আত্মভোলা হয়ে যাই, আমি গান গেতে গেতে আমি শুধু চলতেই থাকি, আমার আর অন্য কিছু মনে থাকে না। শিথিল সব শিলার পর। তাহলে শিথিল মানে হচ্ছে স্তব্ধ, তাহলে স্তব্ধ, আর শিলা মানে হচ্ছে পাথর, তাহলে শিথিল সব শিলার পর, তার মানে স্তব্ধ যে পাথরের উপর চরণ থুই দোদুল মন। তাহলে আমাদের চরণ মানে হচ্ছে পা, তো যখন স্তব্ধ পাথরের উপর, একটা নির্জন একটা পাথর, ওই পাথরটার উপর যখন চরণ পড়ে, মানে পা দেয় কি ঝর্ণা, মানে ঝর্ণার পা তো মানে ওর নিজে যখন পড়ে আর কি, দোদুল্যমান, তার মনটা দোদুল্যমান হয়ে যায়, মানে আনন্দে ভরে ওঠে যখন পাথরের উপর পড়ে। দুপুর ভোর ঝিঝির ডাক। তো দুপুর ভোরে ঝিঝি ডাকে, এটা কবিদের ধারণা। ঝিমায় পথ ঘুমায় বন, মানে এই দুপুরের সময় পুরো পথ মনে হয় যেন ঝিমোচ্ছে, মানে পথে মানুষ থাকে না। ঘুমায় বন, বন পুরো মনে হয় যেন ঘুমিয়ে আছে, মানে কোনো মানুষজন থাকে না এই টাইমে, দুপুরের টাইমে, তখন ঝিঝি পাখি ডাকে। বিজন দেশ কুজন নাই। বিজন দেশ মানে হচ্ছে, বিজন মানে হচ্ছে জনশূন্য এলাকা, তাহলে বিজন দেশ, যে দেশে লোক নাই, কুজন নাই, কুজন মানে হচ্ছে পাখির ডাক, পাখির ডাক নাই। নিজের পায়ে বাজাই তাল, যখন কোনো শব্দ নাই, সারা দেশ ঘুমায়, তো আমি আমার পায়ে তাল বাজাই, মানে শব্দ করে, মানে ঝর্ণা যে শব্দ করে আর কি, পানি পড়তে যে শব্দ আসে। একলা গাই একলা ধাই। তাহলে আমি একলাই গাই, একলাই দৌড়াই, মানে আমি একলাই চলি বা একলাই গান গাই। দিবস রাত সাত সকাল, সেখানে দিন আসতে পারে, রাত আসতে পারে, সন্ধ্যা সকাল, মানে পুরাটা সময়
আমি নিজে একলা একলা গাই, একলা একলা দৌড়াই, একলা একলা চলি। ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়। এখন এই ঝুম পাহাড় বলতে বড় পাহাড়কে বোঝাইছে। পাহাড়ের ঘাড়টা ঝুঁকিয়ে, নিচের দিকে ঝুঁকিয়ে, মানে যখন যেখান থেকে ঝর্ণাটা পড়ে ওখান থেকে তো শুধু ঢালু হয়ে যায়। তো ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাকায়। এটা একটা কবির ধারণা যে আসলে যখন ওরা কেউ ভয় দেখায় এরকম। শঙ্কা নাই সমান যাই, টগর ফুল নূপুর পায়। তো টগর ফুলের নূপুর ওর পায়, মানে কি জন্য বলছে? ও যেহেতু চলতেছে, চলার সময় যেহেতু শব্দ আসে, তার মানে ওর পায়ে নূপুর আছে। কারণ আমাদের মেয়েরা যখন হাঁটে, তার পায়ে যখন নূপুর থাকে তখনই তো শব্দ আসে। কোন গিরির হিমললাট ঘামল মোর উদ্ভবে, কোন পরীর টুটুল হার কোন নাচের উৎসবে। তাহলে এখানে বলছে কি যে কোন গিরির হিম ললাট, ললাট মানে আমরা জানি যে গাল, কপাল এরকম। তো তাহলে এই যে সেখানে ঘেমে গেছে, ঘামলো মোর উদ্ভবে, যে সে যেহেতু দৌড়াচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে তার কপাল, গাল এগুলো তো অবশ্যই ঘেমে যায়। কোন পরীর টুটুলহার কোন নাচের উৎসবে, এটা একটা নাচের উৎসব। এটা কোনো একটা পরীদের যে নাচ, মানে তারা নাচতে নাচতেও কিন্তু তাদের আসলে পুরো শরীর ঘামিয়ে যায়। খেয়াল নাই নেই রে ভাই পাইনি তার সংবাদী। তাহলে আমার অন্যদিকে আসলে কোনো খেয়ালই নেই, বা কোনো সংবাদ বা কোনো কিছুর দিকেই কোনো খেয়াল নাই, আমি শুধু আমার মতোই নাচতেছি বা চলতেছি বা দৌড়াইতেছি। ধাই লীলায় খিলখিলাই, এবং কি আমি যেহেতু আনন্দে আছি, আমি খিলখিলিয়ে সবসময় হাসতে থাকি। বুলবুলির বোধসাদি, যেমন বুলবুল পাখি যেভাবে ডাকে আর কি। বনঝাউয়ের ঝোপগুলায়, মানে এই যে আমাদের বনগুলো আছে, পাহাড়ের যে ঝোপগুলো আছে, ঝোপঝাড়, সেখানে কালো ষাঁড়ের দল চরে। মানে কালো ষাঁড়, কালো ষাঁড় বলতে একটা হরিণদের পালকে বোঝানো হয়েছে। শিং শিলায়, শিলার গায়ে, ওই শিং ওরা কি করে, যে পাথরের গায়ে শিঙের দিয়ে ই করে আর কি, ঘষে আর কি। ডালচিনির রং ধরে, যে এখানে ভাবতেছে এটা একটা কবির ধারণা, ডাল চিনি একসাথ করলে একসাথে যে একটা আলাদা রং ধরে, যেমন ওই রকম একটা রং ধরে। যেমন দেখা যায় ওই হরিণ যেহেতু তার শিং দিয়ে যদি পাথরে ঘষা দেয়, তো আসলে ওখান থেকে একটা হলদে হলদে একটা রং হয়, এই রংটার কথা বলা হয়েছে। ঝাঁপিয়ে যাই লাফিয়ে ধাই, সে ঝাঁপিয়ে যায় লাফিয়ে ধায়, দুলিয়ে যাই অচল ঠাট। মানে সে ওই যে ঝর্ণা যাইতে থাকে, সে মানে যেভাবে ঝাঁপিয়ে যায় লাফিয়ে যায় দুলিয়ে যায়, নাড়িয়ে যায় বাড়িয়ে যায়, টিলার গায়ে ডালিম ফাট। তাহলে সে যায় যে, যার দেখো ডালিম যদি ফাটে, ডালিম যদি ফাটে দেখবে এর ভিতরে আঁকা বাঁকা অনেক দাগ আসে, মানে তো এই যে টিলার গায়ে এরকম আঁকা বাঁকা দাগ পড়ে যায়, ঝর্ণা যেখান থেকে যায় ওখানে এরকম দাগ পড়ে যায়, ফেটে যায়, ওখান থেকে মানে ওর পানির একটা লাইন পড়ে যায়। শালিক সুখ বুলায় মুখ থল ঝাঁঝির মখমলে। তো এখানে শালিক সুখ, এই সুখ অর্থ তালব্যস্য রস্যকার ক, এই সুখ অর্থ টিয়া পাখি। তো শালিক সুখ বুলায় মুখ, তারা মুখ বুলায় কোথায়? থল ঝাঁঝির মখমলে। মনে হয় যেন এটা খুব ভালো একটা দৃশ্য, মনে হয় যেন এই ঝর্ণার গানটা মখমল কাপড়ে মোড়ানো ওখানে, মানে হচ্ছে কি ওরা পানি খায় যে। জরির জাল আংরা খায় অঙ্গ মোর ঝলমলে। আংরাখা মানে হচ্ছে একটা তোমার ঢিলেঢালা পোশাক, যে তাহলে জরির জাল আংরাখা, তারা মনে হয় যেন কি ঝর্ণাটা একটা কি বলছে, জরির পোশাক পরে আছে, তার অঙ্গটা পুরো এই জন্য ঝলমল করতেছে। মানে যেখান থেকে ঝর্ণাটা যায় দেখবা যে ওখানে একটা খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়, ঝলমল করে, রোদের আলো পড়লে ঝলমল করে। তো এটা বলছে যে জরির জাল, এরকম একটা সুন্দর পোশাক পরা জরির জালের। নিম্নে ধাই শুনতে পাই ফটিক জল। তো নিম্নে ধাই মানে নিচের দিকে ধাওয়া, নিচের দিকে চলা, কারণ ঝর্ণা তো কখনো উপরের দিকে চলে না, সে সবসময় নিচের দিকেই আসে। নিম্নে ধাই এবং শুনতে পাই, কে শুনতে পাই? সে ফটিক জল। এই ফটিক জল একটা পাখির শব্দ আর কি, ফটিক জল। এই হাঁক ছেকে কণ্ঠাতেই তৃষ্ণা যার নিক না সেই পাক ছেকে। তাহলে কি বলছে এখানে? হাঁক ছেকে, এই ফটিক জল, এটা কে হাঁকছে? কণ্ঠাতেই তৃষ্ণা যার, যার কণ্ঠে তৃষ্ণা আছে, নিক না সেই পাক থেকে, সে ওখান থেকে এই ফটিক জলগুলো সে সুন্দর করে নিয়ে যাক, নিয়ে তাতে তো আমার কোনো সমস্যা নাই, তারা নিয়ে খাক পানিগুলো।
গরজ যার জল সেচার পাত কুয়ায় যাক না সেই। তাহলে এই যে জলগুলা তারা যেখানেই চলে যাক আমার কোনো অসুবিধা নেই, সুন্দরের তৃষ্ণা যার আমরা ধাই তার আসেই। তাহলে যার সুন্দরের প্রতি তৃষ্ণা আছে তার কাছে আমি চলে যাই, আমি দৌড়ে দৌড়ে যাই আর কি। তার খোঁজেই বিরাম নেই বিলাই টান তরল সলক। তাহলে এই যে যে সৌন্দর্য খোঁজে তার খোঁজেই আমার কোনো বিরাম নেই, আমার কোনো বিশ্রাম নেই, কারণ আমি চলতেই থাকি অনবরত। বিলাই টান তরল সলক, মানে এখানে বিভিন্ন শ্লোক, মানে এটা নিয়ে প্রশ্ন আসে বা যাই করা হোক, তো আমি আসলে ওই সৌন্দর্য যারা খোঁজে তাদের জন্যই চলতে থাকি, আমার কোনো বিশ্রাম নেই। চকর চায় চন্দ্রমায় আমরা চাই মুগ্ধ চোখ, মানে যেখানে মানুষ চেয়ে একেবারে মুগ্ধ হয়ে থাকুক এমন সৌন্দর্য দেওয়ার জন্যই আসি। চপল পায়ে কেবল ধাই, তার ওই আবার চঞ্চল পায়ে আমি শুধু চলতে থাকি। উপল ঘায়ে দিই ঝিলিক, এবং আমি কি করি ঝিলিক মিলিক করতে থাকি। দুলদুলাই মন ভোলাই, আমি মানুষের মন ভুলিয়ে দেই ঝিলমিলাই দিক বিদিক। তো আমি আমি এই ঝিলমিলির কারণে চলার কারণে দেখতে যে চাঁদের আলো পড়ে সূর্যের আলো পড়ে দেখতে যেটা সুন্দর, আমি মানুষের মন ভুলিয়ে দেই। যদি সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণার গান কবিতাটি কবির বিদায় আরতি কাব্য থেকে সংকলন করা হয়েছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ঝর্ণার গান এই কবির কোন কাব্য থেকে আসছে, তা বিদায় আরতি। কবিতাটিতে অদ্ভুত ধ্বনিবঞ্জনার প্রকাশিত হয়েছে অপূর্ব ভাব। চঞ্চল পা পুলকিত গতিময়, স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন, নির্জন দুপুরে পাখির ডাকও শোনা যায় না, পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায়। এত কিছুর মধ্যেও ঝর্ণার চঞ্চল ও আনন্দময় পদধ্বনিতে পর্বত থেকে নেমে আসে সাদা জলরাশির ধারা। চমৎকার এর ধ্বনি মাধুর্য ও বর্ণ বৈভব। এই জলধারার যে সৌন্দর্য এবং অমীয় স্বাদ তা তুলনারহিত। গিরি থেকে পতিত এই অম্বুরাশি পাথরের বুকে আঘাত হেনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, যে অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে তা সত্যি মনোহর। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সবাইকে।